আমাদের সহকর্মীরা, ছাত্র ভাই বোনেরা, বিশেষ করে 18 থেকে 24 6 বছরের জার্নিটা এবং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আচরণটা দেখেছে যে তারা কখন নতি স্বীকার করে এবং কখন পরাজিত হয়। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পাশাপাশি আপনার দৃষ্টি ঘটাচ্ছে একই বছরে একই সময়ে কিন্তু নিরাপদ সড়ক আন্দোলন, দুজন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে রহিজুদ্দিন আপনার ক্যান্টনমেন্ট কলেজে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে উঠেছিল, যেটি ছিল গত 3 দশকের মধ্যে 24-এর আন্দোলনের পূর্বে ইতিহাস সৃষ্টিকারী দুটো ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন। নিরাপদ সড়ক আন্দোলন স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় বের হয়েছিল এবং সত্যিকার অর্থে ওই নিরাপদ সড়ক আন্দোলনেই ছাত্ররা স্লোগান উঠিয়েছিল যে রাষ্ট্র সংস্কার লাগবে। আমরা কোটা সংস্কার তো 18 সালে শুরু করেছিলাম, কিন্তু সেই আন্দোলনে হামলা স্বাভাবিকভাবে, যেখানে বিএনপি জামাতের মতো সুসংগঠিত রাজনৈতিক দল, এত ম্যান পাওয়ার, যাদের আমরা প্রশাসন বলেন, সচিবালয় বলেন, আর্মি, পুলিশ, সব জায়গায় যাদের কিছু অনুসারী আছে, সমর্থক আছে, তারা কিন্তু 18 আগ পর্যন্ত সরকারকে আন্দোলন সংগ্রাম করে হটাতে পারেনি। আমরা কি করবো? আমরা চালিয়ে গেছি চেষ্টা। এবং এই যে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, এবং ওই আন্দোলনে যে সমস্ত ছেলেরা হামলার শিকার হয়েছে, নেতৃত্ব দিয়েছিল ঘুরে ফিরে কোনো না কোনো ফরম্যাটে, এইবার কিন্তু সেই নেতৃবৃন্দই কিন্তু আন্দোলনকে আপনার বলা চলে বেগবান করেছে। আন্দোলনকে কিভাবে সফলের দিকে নিতে হয়, ছাত্রলীগ এবং পুলিশকে কিভাবে মোকাবেলা করতে হয়। এটা তো সঠিক যে পুলিশ যে ভূমিকায় ছিল বাংলাদেশের ইতিহাসে গত 15 বছরে পুলিশ যে জঘন্য ভূমিকা ছিল, তার জন্য আমরা যদি আইজিপি সাহেব ক্ষমা চেয়েছে, নতুন আইজিপি ভালো, কিন্তু শুধু ক্ষমা চাইলেই হবে না, এই ঘটনাকে দৃষ্টান্ত বিচার করতে হবে যেন ভবিষ্যতে আর কেউ যেন, প্রথমত কোন সরকার যেন পুলিশ সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের ক্ষমতা কুক্ষিগত করা, প্রতিপক্ষকে দমন করতে ব্যবহার করতে না পারে।